করে বুঝিয়া নেও, আল্লাহর আশিক পাগল বান্দা যদি হইতে পারো, এমনি তো আল্লাহওয়ালারা এমনি তো তাদের কেরামতি দেখায় নাই। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে আগে তাকাইয়া দেখ। আল্লাহ দুনিয়াতে কেন বান্দারে পাঠাইলেন? এরে বান্দা, এক নাম্বার সিগন্যাল থেকে জবাব নেও। আল্লাহ এখানে পাঠাইলেন ইবাদতের জন্য, ভিন্ন কোনো মাকসাদ নাই। দুনিয়ার সব মাখলুকরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া জানাইয়া দেয়, শক্তিশালী ঘোড়া, শক্তিশালী হাতি, শক্তিশালী বাঘ, সব কিছু বান্দা তোর গোলাম আমি আল্লাহ বানাইয়া দে। রাস্তার মধ্যে তালাশ করিয়া দেখবেন, শক্তিশালী হাতির উপরে একজন মানুষ, সাধারণ মানুষ বসে থাকে, আর মানুষের কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা করে চাঁদা নেয়, নাইনি? শক্তিশালী হাতির কথাও, শক্তিশালী হাতি মানুষ চালাইতেছে, মানুষের কথা অনুযায়ী চলতেছে। আরে আল্লাহর বান্দারা, এখান থেকেই জবাব নেওয়া যায়। শক্তিশালী হাতি মানুষের গোলাম, শক্তিশালী বাঘ মানুষের গোলাম, শক্তিশালী ঘোড়া মানুষের গোলাম, শক্তিশালী গরু মানুষের গোলাম। একটা গরু যদি বনি আদমরে হরতাল দিয়া দেয়, হে বনি আদম আমি রাগ করিয়া পালাইলাম, আজ থেকে আমি আর দুধ দিব না, বলেন বনি আদমের দাদার ক্ষমতা আসেনি দুধ দহন করবে? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহে মুহাম্মদ মুস্তাফাহু জাহা তক এই রব্বুবিয়ত খুদা কা वहाँ तक ऐ नबूवत मुस्तफा का इबादत करबो एकमात्र का। আল্লাহর ইবাদত করার পর আল্লাহ কোরআনের মধ্যে আপনারে আমারে জানায়, রে বলা দৌলত খান এলাকার মুসলমান, ভালো করে বুঝিয়া না, আল্লাহ এক নম্বরে সিগন্যাল দিয়া জানায়, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ